This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝাড়গ্রামে বিজেপি কর্মীর ওপর হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাতভর থানার সামনে বিক্ষোভ অবস্থান গোপীবল্লভপুরের বিজেপি প্রার্থী রাজেশ মাহাতো সহ দলের কর্মীদের। কথা বলবো আমাদের প্রতিনিধি তন্ময় নন্দীর সঙ্গে। তন্ময়, বিজেপি প্রার্থী ঠিক কি বলতে চাইছে? বিজেপি প্রার্থী বলতে চাইছেন যে বিজেপি কর্মীর উপর যে হামলার ঘটনা হয়েছিল সেই ঘটনার প্রতিবাদে তারা থানাতে এসেছিলেন অভিযোগ জানাতে। সেই সময় থানা গেটকে বন্ধ করে দেওয়া হয় এবং সেইখানে তারা বিক্ষোভ দেখান টায়ার জ্বালিয়ে। তো সেই সময় বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই হামলা চালায় বলেই অভিযোগ উঠেছিল। তো তারপরে এইখানে যখন তারা অবরোধ করেছিল, এই অবরোধের সময় পুলিশ ভুল বুঝিয়েছিল সেন্ট্রাল বাহিনীকে। সেই মতো বিজেপি প্রার্থী তাদের অভিযোগটা ছবিটা দেখাবো একবার। আমাদের একজন কর্মী যে কিনা আমাদের আজকে জনসংযোগ যে কর্মসূচি ছিল সেটা কেন্দ্র করে ঝান্ডা লাগাচ্ছিল, তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে, ফিজিক্যালি অ্যাসাল্ট করে। কোনো স্লোগান হচ্ছিল না, কোনো হাতে কারো ডান্ডা ফান্ডা ঝান্ডা কিছুই ছিল না, নাথিং। আমরা দাঁড়িয়েছিলাম শুধু সুবিচারের আশায়। আমাদের দাবি ছিল যে যারা অভিযুক্ত ব্যক্তি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হঠাৎ করে অতর্কিতে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের উপর লাঠিচার্জ, নির্বিচারে লাঠিচার্জ করে। ডিএম ঝাড়গ্রাম জেলা, এসপি ঝাড়গ্রাম, পুলিশ অবজারভার 221 গোপীবল্লভপুর বিধানসভা, আরও সাহেব এবং সংশ্লিষ্ট যতগুলো দপ্তর রয়েছে, যেখানে ইলেকশন কমিশন, সবাইকে আমরা লিখিতভাবে জানিয়েছি, মেল করেছি, হোয়াটসঅ্যাপে তাদেরকে সূচনা দিয়েছি, হার্ড কপি আমরা পাঠাচ্ছি। আমাদের দাবি যে অভিযুক্ত ওই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে, উইদিন 24 আওয়ার্স। ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেই দেওয়া যাবে ভোট। 142 অনুচ্ছেদ প্রয়োগ করে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর এর বিবেচনাধীন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ব্যক্তিদের বড় সড় স্বস্তি। 21 তারিখের মধ্যে নাম উঠলেই প্রথম দফায় দেওয়া যাবে ভোট। 27 তারিখের মধ্যে নাম উঠলেই দ্বিতীয় দফায় দেওয়া যাবে ভোট। ভোটের দুদিন আগে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেই ভোট দিতে পারবেন। আমরা জানি যে গতকাল সুপ্রিম কোর্টের এই অর্ডার, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হলেই ভোট দিতে পারবেন, অর্থাৎ যাদের নাম বিচারাধীন। আর এক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছে, অর্থাৎ 142 অনুচ্ছেদ প্রয়োগ করেছে সুপ্রিম কোর্ট। যেখানে কি বলা হলো, এসআইআর এর বিবেচনাধীন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ব্যক্তিদের বড়সড় স্বস্তি যে 21 তারিখের মধ্যে নাম উঠলে ভোট দেওয়া যাবে, মানে যাদের 23-এ ভোট রয়েছে, এবং 27-এর মধ্যে যদি নাম উঠে যায় তাহলে দ্বিতীয় দফায় ভোট দিতে পারবে। হেলিকপ্টারেই গুড নিউজটা পেলাম। আমি বারবার করে সবাইকে বলছিলাম ধৈর্য রাখুন, অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করুন ট্রিব্যুনালে, এবং টুডে অর টুমরো আপনারা নিশ্চয়ই পাবেন। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন যাদের নাম আছে ট্রিব্যুনালে, মানে যারা অ্যাপ্লাই করেছেন, সকলেই মোটামুটি করেছে আমার মনে হয়। তো সেখানে ফার্স্ট ফেজের ভোটার লিস্ট ওরা ডিক্লেয়ার করবে, সাপ্লিমেন্টারি লিস্ট 21 তারিখে, 23 তারিখের আগে। ওটা পেয়ে গেলে আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে যাদের নাম বাদ দিয়েছিল। আর 2 হচ্ছে যে আর 27 তারিখে, 29 তারিখে যেটা লাস্ট ফেজ আছে, সেটাও 2 দিন আগে 27 তারিখে বলেছে ওটা ট্রিব্যুনাল অ্যানাউন্স করবে ভোটিং রাইটস। সুতরাং আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড, এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। আজকে আমার থেকে খুশি আর কেউ নয়। এই কথা প্রথম থেকেই কোর্ট বলে এসছেন, কিন্তু বিনা কারণে মমতা ব্যানার্জি এবং তার পার্টি এটাকে নিয়ে আর জটিলতা তৈরি করেছে। তো সেই জন্য যে প্রক্রিয়া চলেছে এসআইআর এখনও ট্রাইব্যুনালের মাধ্যমে, যাদের হিয়ারিং বা ইনকোয়ারি শেষ হয়ে যাবে তাদের ভোটার লিস্টে নাম আসবে, সেজন্য তারা যেন ভরসা রাখেন এবং লেগে থাকেন।